সংগ্রামী উপস্থিতি, যে জুলাই আন্দোলন ছাত্রদের অভ্যুত্থান জাগরণের মধ্যে তৈরি হয়েছে, অথচ আমরা দেখেছি এই সরকার অনেকগুলো সংস্কারের কাজে উদ্যোগ নিয়েছে, কিন্তু শিক্ষা সংস্কারের কাজে তারা উদ্যোগ নেয় নাই। আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে 30 দফা শিক্ষা সংস্কার দাবি উত্থাপন করেছি। আমরা সরকারকে বলতে চাই, এর প্রত্যেকটি দাবি যদি বাস্তবায়ন করা সম্ভব হয়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বের বুকে বিশ্বমানের একটি শিক্ষা ব্যবস্থা পরিণত করা সম্ভব। আজকে যখন ডাকসু সহ বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র শিবিরের প্যানেল জয় হচ্ছে, তখন একটি চক্র হিংসায় তারা জ্বলে পুড়ে মরছে। তারা বারবার অবৈধ পন্থায়, তারা বামের পথে, ডানের পথে, নিচের পন্থা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তারা কখনো ছাত্র সমাজের ম্যান্ডেট নিয়ে কখনো ক্ষমতায় আসতে চায় না। আজকে যখন ক্যাম্পাসগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদক মুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে, তখন একটি চক্র সে মাদকাসক্তদেরকে মাদকের অভয়ারণ্যে পরিণত করার জন্য মাদক কারবারিদের পক্ষ অবলম্বন করছে। আমাদের এই বাংলাদেশে যারা আধিপত্যবাদ কায়েম করতে চায়, তারা আমাদের ছাত্র সমাজকে ব্রেনলেস এবং মাদকাসক্ত প্রজন্ম হিসেবে গড়ে তোলার জন্য বারবার চেষ্টা করেছে। আমরা আমাদের এই ছাত্র সমাজকে মাদক মুক্ত করতে চাই। আমরা হীরক রাজার দেশের মতো কোন ব্রেনলেস প্রজন্ম তৈরি করতে চাই না, বরং মাদক মুক্ত একটি মেধাবী ইনোভেটিভ জাতি গঠন করতে চাই। এই জন্য যারা এই মাদকের পক্ষে অবলম্বন করবে, তাদেরকে চিহ্নিত করবেন, তাদেরকে প্রতিহত করবেন।